মার্ভেলের নতুন সিরিজ আয়রন হার্টের বাকি 3টি এপিসোডও রিলিজ হয়ে গেছে। আর এই সিরিজের এন্ডিং এ এমন এক টুইস্ট আছে যা আপনি মিস করতে চাইবেন না। আমি অলরেডি প্রথম 3টি এপিসোড এক্সপ্লেন করেছি, চাইলে দেখে নিতে পারেন। এখান থেকে স্পয়লার শুরু হবে, কারণ আমি এপিসোড 4, 5 এবং 6 এক্সপ্লেন করব। এপিসোড 3 এর শেষে আয়রন হার্ট দ্য হুডের কাপড় থেকে একটা টুকরা চুরি করেছিল, আর সেখানেই আয়রন হার্টের সাথে ফাইটে হুডের কাজিন জন মারা যায়। 4 নম্বর এপিসোড শুরু হয় দ্য হুডের অতীতের একটা সিন দেখিয়ে। পার্কার রবিনস, যে পরবর্তীতে দ্য হুড হবে, সে তার কাজিন জনের সাথে একটা বাড়িতে চুরি করতে যায়। তবে সেখানে সে একজন সিকিউরিটি গার্ডের সামনে পড়ে যায়। তখন সেখানে জন চলে আসে এবং তাকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে আয়রন হার্ট গত পর্বে চুরি করা দ্য হুডের পোশাক হতে যে রহস্যময় শক্তি রিলিজ হয়, তা কোন রকম শক্তি তা খুঁজে বের করার চেষ্টা করে। তার এইসব টেস্টে সে গ্রি, ওয়াকান্ডা বা পিম টেকনোলজি কোনোটার সাথে মিল পায় না, ফলে তাকে হতাশ হওয়া লাগে। সিন শিফট হয়, আমরা দেখি গত পর্বে দেখানো এজেকিয়েল স্ট্যান অ্যারেস্ট হয়েছে। 3 নম্বর এপিসোডের লাস্টে আয়রন হার্ট যে বায়োমাস ফেলে এসেছিল, ঠিক ওটার কারণে এজেকিয়েল অ্যারেস্ট হয়ে গেছে। রিরি জেলখানায় এজেকিয়েলের সাথে দেখা করতে আসে, কিন্তু এজেকিয়েল তার উপর প্রচন্ড রেগে রয়েছে। সে এই জায়গা থেকে বের হতে পারলে রিরির উপর প্রতিশোধ নেবে এই হুমকি দেয়। অন্যদিকে দা হুডের প্র্যাকটিস আমাদের দেখানো হয়। দা হুডের পাওয়ার মূলত সে যতক্ষণ শ্বাস বন্ধ করে রাখতে পারে ঠিক ততক্ষণ সে অদৃশ্য থাকে। তাই এখানে তাকে পানিতে ডুব দিয়ে 10 মিনিট শ্বাস বন্ধ করে শুয়ে থাকতে দেখা যায়। এই সময় রিরি দা হুডের অ্যাপার্টমেন্টে আসে এবং টিমের সাথে দেখা করে। দা হুড রিরিকে তার কাছে ডাকে। সেখানে কথায় কথায় দা হুডের থেকে সে জানতে পারে দা হুড নতুন টেক এক্সপার্ট নিয়োগ দিতে চলেছে। এর ফলে রিরি বুঝে যায় দা হুডের আর তাকে দরকার নেই। গত পর্বে দেখেছিলাম র্যাম্পেজ নামের লোকটিকে টিম থেকে বের করে দেওয়ার পর দা হুড তাকে মেরে ফেলেছিল। তাই রিরিও বুঝে যায় দা হুড এখন তাকেও মেরে ফেলতে চায়। সে বাসায় এসেই সিসিটিভি লাগায়, সিকিউরিটি সিস্টেম ইমপ্রুভ করে। তার নিজের হাতে বানানো বিশেষ ঘড়ি তার মা আর তার বয়ফ্রেন্ডকে সে দেয়। এই ঘড়ির বিশেষত্ব হলো কোনো দুর্ঘটনা বা আক্রমণ হওয়ার সময় এটা একটা প্রোটেকশন শিল্ড বানিয়ে দেয়। রিরির এত পরিমাণ টেনশন হতে থাকে যে সে আয়রন হার্ট স্যুট পরে ঘুমায়। তার মা তার এত পরিমাণ টেনশন দেখে রিরিকে ফোর্স করে সব খুলে বলার জন্য। রিরিও তাই সব বলতে বাধ্য হয়। সে তার মাকে জানায় দা হুডের মতো একজন ম্যাজিক্যাল পাওয়ারের মানুষ তার পিছনে লেগেছে। এটা শুনে তার মা প্রচন্ড ভয় পেয়ে যায়, আর তাই তিনি তার মেয়েকে নিয়ে তার বান্ধবী মেডেলিন স্ট্যান্টনের দোকানে এসে হাজির হন। মেডেলিন স্ট্যান্টন একজন প্রাক্তন কামারতাজের স্টুডেন্ট ছিলেন। কামারতাজই ওই জায়গা যেখানে ডক্টর স্ট্রেঞ্জ তার ম্যাজিক শিখেছেন। ওই দোকানে আমরা মেডেলিন এবং তার মেয়ে জেলমাকে দেখতে পাই। আয়রন হার্টের মা তার বান্ধবীকে সব ঘটনা খুলে বলে। রিরিও তার হাতে থাকা দা হুডের কাপড়ের টুকরো তাদের দেখায়। জেলমা একটা পকেট ডাইমেনশন খুলে সেখানে সে ওই কাপড়ের টুকরো পরীক্ষা করে। তারা পরীক্ষা করে বুঝতে পারে এই জিনিস খুব বেশি মাত্রার কালো জাদুর সাথে যুক্ত এবং মারাত্মক ভয়ঙ্কর। তাই ভয়ে তারা আয়রন হার্ট ও তার মাকে বের করে দেয়। রিরির মাও ভয় পেয়ে যান এবং মা মেয়ের মধ্যে একটা ঝগড়া হয় সেখানে। রিরিও তার আয়রন হার্ট স্যুট পরে সেখান থেকে তাই চলে যায়। অন্যদিকে দা হুড তার অদৃশ্য হওয়ার ক্ষমতা ব্যবহার করে জেলখানায় এজেকিয়েলের সাথে দেখা করতে আসে। সে এজেকিয়েলকে প্রস্তাব দেয় তার হয়ে কাজ করতে। যদি সে রাজি হয় তাহলে দা হুড তাকে জেলখানা থেকে বের করবে আর আয়রন হার্টের থেকে বদলা নিতেও সাহায্য করবে। এজেকিয়েলকে এই বিষয়ে ভাবতে সময় দিয়ে দা হুড সেখান থেকে চলে যায়। সিন শিফট হয়, আমরা দেখি নাটালি আর আয়রন হার্ট মিলে দা হুডের কাপড়টিকে নষ্ট করার চেষ্টা করে। অ্যাসিড, ক্ষার এবং বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করেও তারা দা হুডের কাপড় ধ্বংস করতে পারে না। তারা বুঝে যায় এই ম্যাজিক্যাল জিনিসকে নরমাল টেকনোলজির জ্ঞান দিয়ে হারানো সম্ভব নয়। অন্যদিকে জেলখানায় এজেকিয়েল দা হুডের প্রস্তাবে রাজি হয়ে যায়, আর তাই তাকে জেলখানা থেকে বের করতে দা হুডের টিম সেখানে চলে আসে। তারা এজেকিয়েলকে দা হুডের কাছে নিয়ে আসে। সেখানে এজেকিয়েল তার কাছে যত রকম গ্যাজেট আছে সব তার শরীরে ভরে নেওয়ার মতো প্রস্তুতি নেয়। এই এক্সপেরিমেন্ট সফল হলে সে একজন সুপার হিউম্যানে পরিণত হবে। তবে এই এক্সপেরিমেন্ট করার সময় ওই হ্যাকার লোকটি অ্যাডমিন হিসেবে দা হুডের নাম দিয়ে দেয়। এর ফলাফল কি হয় তা আমরা পরের এপিসোডে দেখতে পারবো। এজেকিয়েলের উপর এই টেস্টের সিন দিয়ে 4র্থ এপিসোড শেষ হয়। 5 নম্বর এপিসোডের শুরুতেই দেখি দা হুড তার টিমের লোকদেরকে জানিয়ে দেয় জনের মৃত্যুর পিছনে রিরি দায়ী, আর তাই সে আয়রন হার্টের পিছনে তার টিমকে পাঠিয়ে দেয়। এরপরের সিনে আমরা দেখি আয়রন হার্টের স্যুট যা এই মুহূর্তে নাটালি কন্ট্রোল করছে ওটাকে দা হুডের টিমের একজন ধরে ট্রাকে ভরে ফেলে। অন্যদিকে রিরি গত এপিসোডে বুঝে গেছিল দা হুডকে হারাতে হলে ম্যাজিক দরকার, তাই সে জেলমাকে নিয়ে একটা রেস্টুরেন্টে দেখা করতে এসেছে। জেলমার থেকে আমরা জানতে পারি দা হুডের কাপড়ে যে ম্যাজিক্যাল সিগনেচার আছে সেটা সম্ভবত ডার্ক ডাইমেনশনের। তারা অনুমান করে নেয় দা হুডের পাওয়ারের পিছনে হয়তো ডোরমামুর হাত রয়েছে। তাদের এইসব কথার মাঝে হুডের টিমের ফাইটার ভাই বোন আর ক্লাউন সেখানে চলে আসে। তারা রিরিকে মেরে ফেলার চেষ্টা করে, তবে রিরি কোনো মতে সেখান থেকে ফাইট করে বের হয়ে যায়। আয়রন হার্ট সুটো ট্রাকের ভিতর থেকে নিজেকে বের করে নেয় আর রিরির কাছে চলে আসে। তবে আয়রন হার্ট সেখান থেকে পালিয়ে যাওয়ার সময় এজেকিয়েল তাকে অ্যাটাক করে। গত পর্বে এজেকিয়েলের উপর এক্সপেরিমেন্টের ফলে তার শরীরে বিদ্যুতের পাওয়ার চলে এসেছে। সে তার আঙ্গুল দিয়ে চাইলেই বিদ্যুৎ বের করতে পারছে। সেখানে এজেকিয়েল এবং আয়রন হার্টের মধ্যে একটা ফাইট হয়। এজেকিয়েল আয়রন হার্টের স্যুট একদম ভেঙে ফেলে, তবে রিরি অনুরোধ করায় সে রিরিকে হত্যা না করে ছেড়ে দেয়, তবে সতর্ক করে দেয় যাতে রিরি শিকাগো ছেড়ে চলে যায়। রিরিও প্রচুর ভয় পেয়ে যায়। সে বাড়ি ফিরে তার মাকে নিয়ে শহর ছেড়ে চলে যেতে চায়, তবে তার মা তাকে মোটেও
মোটিভেট করে এবং সাহস যোগায়। তিনি তাকে নিয়ে তার বাবার গ্যারেজে যায়। সেখানে নাটালি আয়রন হার্টের ছোটবেলার একটা ক্লিপ দেখায়। ওই ভিডিওতে রিরি এবং তার সৎ বাবা গেরির কিছু মোমেন্ট দেখানো হয় যা রিরিকে মোটিভেট যোগাতে হেল্প করে। অ্যাকচুয়ালি রিরি আয়রন হার্ট স্যুট এজন্যই বানাতে চায় কারণ ছোটবেলায় তার চোখের সামনে তার বাবা আর বান্ধবীকে মেরে ফেলা হয়েছিল, কিন্তু সে কিছুই করতে পারেনি। তাই এরকম ঘটনা যাতে আর না হয় তাই সে আয়রন হার্ট স্যুট বানাতে চায়। সিন শিফট হয়, আমরা দেখি এজিকেল দ্য হুডকে বলে সে রিরিকে মেরে ফেলেছে, কিন্তু তার বলা কথায় দ্য হুড বিশ্বাস করে না। তখন ক্লাউন নামের মেয়েটি এজিকেলকে বাঁচাতে মিথ্যা বলে যে এজিকেল সত্যি আয়রন হার্টকে মেরে ফেলেছে। সিন শিফট হয়, রিরিকে তার মা তার বাবার বানানো হাইটেক গাড়ি দেখায় যেটা থেকে পার্টস নিয়ে সে আয়রন হার্ট স্যুট বানাতে পারবে। সে কাজ শুরু করে দেয়, তবে এই কাজে সে একটা সমস্যায় পড়ে, আর তা হলো শক্তিশালী পাওয়ার সোর্স না পাওয়া। তাই সে ডিসিশন নেয় ম্যাজিককে পাওয়ার সোর্স হিসেবে ব্যবহার করবে। অন্যদিকে দ্য হুডের টিম জেনে যায় প্রথম এপিসোডে র্যাম্পেজকে দ্য হুড হত্যা করে ফেলেছিল। এর ফলে কেউই আর দ্য হুডকে বিশ্বাস করতে পারে না। দ্য হুডও সবাইকে তার টিম থেকে বের করে দেয় আর চলে যেতে বলে। সিন শিফট হয়, রিরি তার স্যুটে ম্যাজিক্যাল পাওয়ার সোর্সের জন্য জেলমাকে নিয়ে আসে। জেলমা বিভিন্ন ম্যাজিক করতে থাকে আর রিরিও তার স্যুটকে ঠিক মতো বানানোই লেগে যায়। এরপরের সিনে এজিকেল তার বাসায় ফিরে সব গুছিয়ে শহর ছেড়ে চলে যেতে নেয়, তবে সেখানে তাকে দ্য হুড ধরে ফেলে। এখানে আমরা জানতে পারি এজিকেলের শরীরে যে এক্সপেরিমেন্ট করা হয়েছিল ওটার কারণে এজিকেলের শরীরের কন্ট্রোল এখন দ্য হুডের কাছে চলে গেছে। হুড যা করতে বলবে এজিকেলের শরীর হুবহু তাই করবে। দ্য হুড এজিকেলকে নিয়ে একটা বাড়িতে হামলা করে। এই বাড়ি মূলত দ্য হুডের বাবার। তার বয়স যখন 12 তখন তাকে তার বাবা বাসা থেকে বের করে দিয়েছিল তার কার্যকলাপের কারণে। সেটার প্রতিশোধ নিতে দ্য হুড তার বাবার থেকে সব সম্পত্তি নিজের নামে লিখিয়ে নেয়। অন্যদিকে আয়রন হার্টের স্যুট বানানো শেষ। এখন আয়রন হার্ট স্যুটকে যখন ম্যাজিক দিয়ে পাওয়ার করতে নেওয়া হয় তখন নাটালি নামের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছিল ওটা গায়েব হয়ে যায়। অ্যাকচুয়ালি মার্ভেল ইউনিভার্সে কোনো ম্যাজিক করতে হলে তাকে একটা না একটা কিছু স্যাক্রিফাইস করা লাগে, আর এখানে সেটা ছিল নাটালি। নাটালিকে হারিয়ে রিরি পুরো পাগল হয়ে যায়। এখানেই 5 নম্বর এপিসোড শেষ হয়। 6 নম্বর এপিসোড শুরু হয় দ্য হুডের অরিজিন স্টোরি দিয়ে। আমরা দেখি দ্য হুড তার কাজিন জনের সাথে একটা বাড়িতে চুরি করতে যায়। সেখানে সে একজন সিকিউরিটি গার্ডের সামনে পড়ে যায়। জন সিকিউরিটি গার্ডকে গুলি করে আর দ্য হুডকে পালাতে বলে। দ্য হুড এখনো দ্য হুড হয়ে ওঠেনি, তার নাম পার্কার রবিন্স। সে ওই জায়গা থেকে পালাতে থাকে। সিকিউরিটি গার্ডদের তারা খেয়ে সে একটা টানেলের ভিতর ঢুকে যায়। ওই টানেলের ভিতর এক রহস্যময় লোকের সাথে তার দেখা হয়। ওই লোক ওই টানেলে পোর্টালের মতো একটা দরজা বানায়। পার্কারকে ওই দরজা দিয়ে ঢুকতে বলে। নিজেকে বাঁচাতে সে ওই দরজা দিয়ে ঢুকে পড়ে। ওই স্ট্রেঞ্জার তাকে একটা টেবিলে বসতে বলে আর খাবার অফার করে। ওই লোকের কাছে ম্যাজিক্যাল পাওয়ার আছে। সে পার্কারকে জিজ্ঞেস করে সে লাইফে কি চায়। সে তাকে সব দিতে পারবে, তবে তার সাথে একটা চুক্তি করা লাগবে। পার্কার জানায় সে লাইফে ধনী হতে চায়, তার বাবার চেয়েও অনেক বেশি ধনী। স্ট্রেঞ্জার তাকে বলে সে ধনী হওয়ার জন্য তাকে টোলস দিবে, বাকিটা পার্কারকে নিজেরই করা লাগবে। স্ট্রেঞ্জার তাকে ওই হুডটা দেয় আর পার্কারও স্ট্রেঞ্জারের সাথে চুক্তিবদ্ধ হয়ে যায়। এরপর সিন শিফট হয় বর্তমানে। রিরি নাটালিকে হারিয়ে পুরো পাগল হয়ে গেছে। নাটালি ডিলিট হওয়ার সময় সে প্রায় 80% ডাটা সেভ করতে পেরেছিল। সে পুনরায় তার ব্রেন স্ক্যান করে নাটালিকে আবার বানানোর চেষ্টা করে, কিন্তু বারবার চেষ্টার পরও সে এটা করতে পারে না। সে বুঝে যায় ম্যাজিক তার স্যাক্রিফাইস হিসেবে নাটালিকে নিয়ে নিয়েছে। সে তার আয়রন হার্ট স্যুটকে নিয়ে আবারও জাদু চক্রে দাঁড়ায় এবং ম্যাজিক দিয়ে পাওয়ার আপ করে নেয়, আর তারপর রওনা হয় দ্য হুডের উদ্দেশ্যে। অন্যদিকে দ্য হুড তার ম্যাজিক্যাল রুমে গিয়ে সেই স্ট্রেঞ্জারকে ডাকতে থাকে। স্ট্রেঞ্জার আসলে দ্য হুড তার কাছে আরো পাওয়ার চায়, তবে স্ট্রেঞ্জার বলে সে তাকে আরো পাওয়ার দিবে যদি সে আয়রন হার্টকে হারাতে পারে, আর যদি সে হেরে যায় তাহলে এই পাওয়ার সে অন্য কাউকে দিয়ে দিবে। ঠিক ওই সময় আয়রন হার্ট সোজা দ্য হুডের বিল্ডিং এ চলে আসে। সেখানে তাকে আটকাতে এজিকেল আসে। এজিকেলকে স্ক্যান করে আয়রন হার্ট বুঝতে পারে এজিকেলকে কেউ হ্যাক করে রেখেছে। তাই আয়রন হার্ট আর এজিকেলের ফাইটের সময় রিরি এজিকেলের ঘাড়ে একটা চিপ লাগায়, যা এজিকেলের কন্ট্রোল দ্য হুডের থেকে সরিয়ে দেয় আর এজিকেল স্বাভাবিক হয়ে যায়। এরপর আয়রন হার্ট দ্য হুডের সামনে হাজির হয়। সেখানে আয়রন হার্ট আর দ্য হুডের ফাইট হয়। ফাইটের সময় দ্য হুড পুরো হিংস্র পশুর মতো আক্রমণ করতে থাকে। সে আয়রন হার্ট স্যুট ভেঙে ফেলার ট্রাই করে, তবে তখন আয়রন হার্ট একটা ইলিউশন তৈরি করে দ্য হুডকে ধোকা দেয় আর তার হুড মানে পিছনে থাকা লাল কাপড়টি ছিনিয়ে নেয়। এর ফলে পার্কার রবিন্সের সব পাওয়ার চলে যায়। রিরি দ্য হুডকে হারিয়ে যখন বের হয়ে আসতে যায় সে দেখতে পারে সে একটা রেস্টুরেন্টের মতো জায়গায় চলে এসেছে। এখানে সেই একই স্ট্রেঞ্জার একটা টেবিলে বসে খাবার খাচ্ছিল। সে রিরিকে খাবার অফার করে এবং বসতে বলে। স্ট্রেঞ্জারের পাওয়ার এখানে আমরা দেখতে পারি। সে তার হাতের ইশারায় আয়রন হার্ট স্যুট থেকে রিরিকে বের করে আনে এবং স্যুটকে অদৃশ্য করে ফেলে। রিরিকে সে তার সাথে কাজ করার অফার দেয়। আয়রন হার্ট বুঝে যায় এটাই সেই লোক যে পার্কার রবিন্সকে পাওয়ার দিয়েছে। সে ধরে নেয় এটা ডোরমামুর লোক, কিন্তু ডোরমামুর নাম শুনে স্ট্রেঞ্জার হাসিতে ফেটে পড়ে। সে জানায় ডোরমামু তার লেভেলের ধারে কাছেরও কেউ না। সে হলো মেফিস্টো, হেল নামক রিয়ালমের রুলার। সে ঘোস্ট রাইডার, স্কারলেট উইচ, ডক্টর ডুম এমন বহু ক্যারেক্টারের সাথে মেফিস্টোর সম্পর্ক রয়েছে। মেফিস্টো রিরিকে তার হয়ে কাজ করার অফার দেয়। রিরির ইন্টেলিজেন্স আর মেফিস্টোর ম্যাজিক এই দুটো মিলিয়ে তারা চাইলে সব করতে পারবে। এর বিনিময়ে মেফিস্টো রিরিকে ভিশন দেখায় যেখানে নাটালি জীবিত হয়ে গেছে এবং তার একটা ফিজিক্যাল ফর্মও পেয়ে গেছে। অর্থাৎ আয়রন হার্ট মেফিস্টোর সাথে ডিল করলে নাটালি আবার জীবিত হয়ে যাবে। রিরি তার বান্ধবীকে ফিরে পেতে চায়। এর ফলে সে তার আত্মার বিনিময়ে মেফিস্টোর সাথে চুক্তি করে আর হাত মিলিয়ে নেয়।
এখানে এই এপিসোড শেষ হয়। এন্ড ক্রেডিট সিনে আমরা দেখি পার্কার রবিনস জেনেলার কাছে এসেছে ম্যাজিক্যাল হেল্প নিতে। এই এন্ড ক্রেডিট সিন সম্ভবত মার্ভেলের আপকামিং সিরিজ স্ট্রেঞ্জ একাডেমিতে কানেক্ট হবে। এখানেই এই সিরিজ শেষ হয়। এই সিরিজে দেখানো আয়রন হার্টকে একজন পুরোপুরি হিরো বলা যায় না। সে কোনো লাইকেবল ক্যারেক্টারও নয়। সে তার সুপার হিরো পাওয়ার পেয়ে সব শুধু নিজের জন্য করেছে। টিপিক্যাল সুপার হিরোরা যেমন মানুষের ভালোর জন্য কাজ করে, আয়রন হার্ট মোটেও সেরকম নয়, যা তাকে অন্য সুপার হিরো থেকে আলাদা করে। এই সিরিজ সম্পর্কে আরেকটা থিওরি হলো মেফিস্টো আয়রন হার্টের উপর অনেকদিন ধরে নজর রাখছিল, আর সম্ভবত সেই নাটালিকে তৈরি করেছিল, যা রিরির এত ক্লোজ হয়। কিন্তু ম্যাজিক ব্যবহারের সময় তা ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। নাটালিকে আবার বানাতে রিরি আরো চেষ্টা করে সেম প্রসেসেই, কিন্তু সে নাটালিকে আর বানাতে পারেনি। এর থেকে আমার ধারণা নাটালির সৃষ্টির পেছনে মেফিস্টোর হাত রয়েছে, যাতে সে আয়রন হার্টকে মানসিকভাবে দুর্বল করতে পারে আর তার সাথে ডিল করিয়ে নিতে পারে। এই সিরিজ মার্ভেলের ঠিকঠাক সিরিজ, খুব বেশি ভালোও না আবার শিহাল্কের মতো অতটা বাজেও না। এই সিরিজ দেখে থাকলে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, আর এরকম মুভি রিলেটেড কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।